2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিছু জ্যামিতির অবজেক্টিভস দিচ্ছি। এইগুলো তো অনেকে করতে পারে না, সেই জন্য এইগুলো আমি দেখাচ্ছি। আগেও কয়েকটা ভিডিও দিয়েছি 4-5টা, দেখো, তাহলে কিন্তু মাধ্যমিকে তোমরা কমন পেয়ে যাবে। আশা করছি বুঝতেও পেরেছ নিশ্চয়ই। না বুঝতে পারলে কমেন্ট করবে, আমি অবশ্যই আবার বলে দেব। ওকে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অল বটমে ক্লিক করে রাখো, তাহলে কিন্তু সমস্ত ভিডিওগুলো, সমস্ত অঙ্কগুলো তোমরা পাবে। এই একটা অঙ্ক দেওয়া আছে, দেখো। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। ও থেকে বৃত্তের একটি জ্যা এ বি এর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে জ্যা এর দৈর্ঘ্য কত? এরকম অঙ্ক অনেকগুলোই আমি বলেছি। তাহলে প্রথমে একটা বৃত্ত আঁকবো, ঠিক আছে? এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, যার ব্যাসার্ধ 10 বলেছে। আর একটা জ্যা আছে, এ বি জ্যা, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, এ বি জ্যা, এইটা হচ্ছে এ বি, ঠিক আছে? এটাকে নাম দিয়ে দিলাম সি। আর বৃত্তের ব্যাসার্ধ বলেছে 10, তার মানে এইটা হচ্ছে 10। ও থেকে জ্যায়ের উপর দৈর্ঘ্য, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইটা বলে দিয়েছে 6। তাহলে এখানে দেওয়া আছে কি কি? ও বি সমান 10 সেন্টিমিটার, ও সি যেটা লম্ব, লম্ব হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে আমরা সেই পিথাগোরাসের সূত্রই বসাবো। ও বি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমি এখানে বিসি, এইটা হচ্ছে ভূমি, কারণ এইটা 90 ডিগ্রি, এই ত্রিভুজটা ধরে আমরা করছি। তাহলে ও বি মানে হচ্ছে 10 স্কোয়ার সমান ও সি মানে 6 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 100, 10-এর হোল স্কোয়ার 100 সমান 6 6 36 প্লাস বিসি স্কোয়ার। তাহলে 100 মাইনাস 36 সমান হচ্ছে বিসি স্কোয়ার। 100 মাইনাস 36 কত হবে? 64 সমান হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে বিসি ইজিক্যাল টু রুট ওভার 64, স্কোয়ার উঠে গেলে এ পাশে রুট হয়, সমান হচ্ছে 8, ঠিক আছে? তাহলে বিসি 8 সেন্টিমিটার। ওকে, তাহলে বিসি যদি 8 হয়, জ্যা জ্যা মানে হচ্ছে এ বি, এর দৈর্ঘ্য কত হবে? 8 প্লাস 8 সমান হচ্ছে 16 সেন্টিমিটার। এটাই কিন্তু অ্যান্সার, এটাই হচ্ছে জ্যা এর দৈর্ঘ্য, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছ। এরকম অঙ্ক আগেও বেশ কয়েকটা দিয়েছি। তাহলে এই ধরনের উপপাদ্যগুলো কিন্তু পরীক্ষায় আসে। এই ধরনের উপপাদ্য বলতে জ্যামিতি। এরপরে 140, এই যে 2 এ বি সি সমকোণী ত্রিভুজের এ বি সি কোণ 90 ডিগ্রি, এ বি 5 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার, এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কত? কি করে করব? তাহলে দেখো, এইভাবে একটা আগে ছবি আঁকছি। যেহেতু পরিবৃত্তের ব্যাসার্ধ বলেছে, তাহলে একটা বৃত্ত তো দরকার। এবং যেটা বলেছে পরিবৃত্ত মানে ত্রিভুজটা ভেতরে থাকবে, বৃত্ত বাইরে, ঠিক আছে? এবং এই যে বলেছে এ বি সি কোণ, তাহলে এইটা এ, এইটা বি, এইটা সি। এ বি সি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। এ বি 5 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার। তাহলে দেখো, এখানে দেওয়া আছে এ বি মানে লম্ব, যেটাকে বলছি আমরা লম্ব 5 সেন্টিমিটার, বিসি ভূমি দেওয়া আছে 12 সেন্টিমিটার। এবার বলেছে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কত? এই যে পরিবৃত্ত, এই ব্যাসার্ধটা কত? তাহলে এটা তো অতিভুজ হয়ে যাচ্ছে, এসিটা অতিভুজ। তাহলে আমরা একইভাবে লিখতে পারবো অতিভুজের স্কোয়ার মানে এসি স্কোয়ার সমান হচ্ছে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার।
AB 5 দেওয়া আছে, এটা 12 দেওয়া আছে, তাহলে AC স্কোয়ার সমান AB মানে 5, 5 স্কোয়ার প্লাস BC 12 স্কোয়ার, তাহলে কত হয় 5 5 25 প্লাস 12 12 144, কত হয় 169। AC স্কোয়ার তো আছে, তাহলে AC ইজিক্যাল টু কত হবে রুট ওভার 169 সমান হচ্ছে কত 13, ঠিক আছে 13 সেন্টিমিটার। 13 সেন্টিমিটার যে বেরোলো, AC মানে তো কি ব্যাস, ব্যাস সমান হচ্ছে 13 সেন্টিমিটার। আমাকে উত্তর চেয়েছে ব্যাসার্ধ কত, অতএব ব্যাসার্ধ সমান এই যে 13/2 অর্ধেক হবে, সমান হচ্ছে 13/2 সমান হচ্ছে 6.5, 2 6 12 1.0, হ্যাঁ 2 5 10 সেন্টিমিটার, ঠিক আছে। এটাই কিন্তু পরিবৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? নেক্সট একটা অঙ্ক দেখো, বলেছে ABCD একটা আয়তক্ষেত্র, ও কর্ণদ্বয়ের ছেদ বিন্দু, তার মানে একটা আয়তক্ষেত্র এরকম, কর্ণদ্বয়ের ছেদ বিন্দু মানে দুটো কর্ণ যোগ করতে হবে, এইটা হচ্ছে ও, ABCD, তাহলে ABCD একটা আয়তক্ষেত্র, ও হচ্ছে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু। এবার বলেছে AB 4 সেন্টিমিটার, AB 4 সেন্টিমিটার, OD মানে এইটুকু, OD এইটা বলেছে 2.5 সেন্টিমিটার, তাহলে BCর দৈর্ঘ্য কত, এই বাহুটার দৈর্ঘ্য কত। আয়তক্ষেত্র মানে আমরা জানি বিপরীত বাহু সমান হয়, এখানে আমরা লিখে দিতে পারি AB সমান হচ্ছে CD সমান 4 সেন্টিমিটার, ঠিক আছে, এইটা 4 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে BD সমান, এই যে BD, পুরো BD যেটা দেওয়া আছে, BD সমান আমরা কি জানি OB প্লাস OD, এবং আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে আমরা লিখতে পারি OD প্লাস OD সমান হচ্ছে 2OD। এবার এইটা সমান 2 ইন্টু ODর ভ্যালু দেওয়া আছে 2.5, তাহলে কত হয় 2.5 ইন্টু 2 5 সেন্টিমিটার, ঠিক আছে, কারণ আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি। এবার এই যে একটা ত্রিভুজ ধরো ABD, এটা সমকোণী ত্রিভুজ, কারণ আয়তক্ষেত্রে সব কোণ সমকোণ হয়, সেই পিথাগোরাসের সূত্র বসিয়ে দিলে কি হবে, উপরের এই কর্ণটা ত্রিভুজ ABD থেকে, ত্রিভুজ ABD থেকে, তাহলে আমরা কি পাচ্ছি OD স্কোয়ার, না BD স্কোয়ার, BD এই যে কর্ণ, এইটা মানে এইটাই হচ্ছে অতিভুজ, BD স্কোয়ার সমান হচ্ছে AD স্কোয়ার প্লাস AB স্কোয়ার। এবার BD মানে হচ্ছে 5, এই যে আমাদের বেরিয়েছে BD মানে 5 সেন্টিমিটার, 5 স্কোয়ার, AD কত দেওয়া আছে, দেওয়া নেই, AD স্কোয়ার প্লাস AB দেওয়া আছে 4 স্কোয়ার, ওকে, তাহলে 5 স্কোয়ার মানে 25 সমান AD স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 16, 25 মাইনাস 16 ইজিক্যাল টু AD স্কোয়ার 9 সমান AD স্কোয়ার, তাহলে AD সমান হচ্ছে রুট ওভার 9 সমান 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার কি AD সমান। এবার আমরা কি জানি AD সমান BC, বিপরীত বাহু সমান হয়, এই বাহুটা সমান এই বাহুটা, ঠিক আছে, অতএব BC এর দৈর্ঘ্য কত চেয়েছে, BC এর দৈর্ঘ্য সমান 3 সেন্টিমিটার, AD সমান হচ্ছে BC, এই বাহু দুটো সমান, তাই এটাও 3 সেন্টিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার।
ক্লিয়ার? নেক্সট একটা অঙ্ক দেখো, একটা এবিসি দেখো, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, জি ত্রিভুজটির ভর কেন্দ্র, এডি ইজ টু এ জি এর অনুপাত কত? তাহলে ত্রিভুজ এ বি সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, জি হচ্ছে ভর কেন্দ্রের মধ্যমা। তাহলে কর্ণ থেকে আমরা লম্বগুলো টানবো, এই বিন্দুটা হচ্ছে জি। ক্লিয়ার? এবার এইখানে আমরা একটা নিয়ম জানি, এই যে ভর কেন্দ্র জি, প্রত্যেকটি মধ্যমাকে ভর কেন্দ্র প্রত্যেকটি মধ্যমাকে ভূমি হতে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা আমরা জানি। এই যে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তার মানে এইটা 2 হলে এইটা হচ্ছে, এইটা 1 হলে এটা হচ্ছে 2, এটা একটা কিছু নাম দিয়ে দিই ডি। ঠিক আছে? তাহলে এবার এ জি, এখানে এই যে এ জি এটা তো অনুপাত করলে 2/3 হবে, 2:1। এই যে 1:2 অনুপাতে বিভক্ত করে, তার মানে ওটা কী হবে, ভাগাহার করলে 2/3, 1/3। তাহলে এখানে আমরা লিখতে পারবো এজি সমান, এজিটা তো বড়, উপরে 2, তার মানে 2/3 এডি, পুরোটার 2/3 অংশ। অতএব এডি ইজ টু এ জি সমান তাহলে কী হবে, এডি বাই 2/3 এডি। তাহলে এডি কাটলো, তাহলে কি থাকলো, 1/2/3 সমান হচ্ছে 3/2 সমান 3:2। এইটা হচ্ছে অ্যান্সার। এই অনুপাতে বিভক্ত হবে, এডি ইজ টু এজি, অনুপাতটি নির্ণয় করো, অনুপাতটি হচ্ছে 3:2। ওকে, নেক্সট দেখো একটা এবিসি হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র। ঠিক আছে? ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও বিএসি 50 ডিগ্রি হলে ওবিসি এর মান নির্ণয় করি। তাহলে এখানেও দেখো পরিকেন্দ্র বলেছে, তাহলে এই একটা বৃত্ত, এখান থেকে একটা ত্রিভুজ আঁকো, এটা হচ্ছে কেন্দ্র, ত্রিভুজ, এইটাকে আমরা ও ধরে নিচ্ছি, ছবিটা এইভাবে আঁকবে। দেখো এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, এবার এ বি সি বলেছে বিএসি 50 ডিগ্রি, বিএসি 50 ডিগ্রি, এইটা হচ্ছে 50 ডিগ্রি, ও বি সি এর মান নির্ণয় করতে বলেছে। এইটা আমরা জানি, একটা উপপাদ্য আমরা পড়েছি, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের সমান হয়, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তার পরিধিস্থ কোণ যদি 50 ডিগ্রি হয়, তাহলে বিওসি কোণ 100 ডিগ্রি হবে, এটাই স্বাভাবিক। তাহলে কোণ বিএসি সমান হচ্ছে কত দিয়েছে, 50 ডিগ্রি। তাহলে বিওসি কোণ, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, সেটা মনে রাখতে হবে। তাহলে এটা বিওসি হবে 50 × 2 সমান হচ্ছে 100 ডিগ্রি। এখানে আমরা জানি ও বি সমান হচ্ছে ওসি, এই যে ও বি সমান ওসি, কেন্দ্র, এটা তো দুটোই তো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটা সমান। তাহলে এই যে ওবিসি
দুটো বাহু সমান, তাহলে ও বি সি সমদ্বি বাহু ত্রিভুজ। দুটো বাহু সমান আছে, তাহলে ওবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কোণ ও বি সি, কোণ ওবিসি সমান কী হবে? এটা তো তিনটে কোণের সমষ্টি 180, 180 থেকে 100 বাদ দিলাম বাই 2, কারণ 180 তিনটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি, এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি। তাহলে 180 থেকে 100 বাদ দিলে যেটা হবে সেই দুটো, এই কোণ দুটো সমান হবে, যেহেতু আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের বৃত্ত আর ভূমিষ্ঠ কোণ সমান হয়, তাহলে বাই 2। তাহলে এটা কত হচ্ছে? 80 বাই 2 সমান হচ্ছে 40 ডিগ্রি। 40 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওবিসি কোণ মানে এই কোণটা 40 ডিগ্রি। এইভাবে আমরা সহজেই করতে পারবো। নেক্সট আরেকটা অঙ্ক দেখে দিচ্ছি আমি, সেটা হচ্ছে এ বি সি ত্রিভুজের বি কোণ সি কোণের অন্তর্দ্বিখণ্ডক দুটি ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই একটা ত্রিভুজ, নাম এ বি সি, বি আর সি এর অন্তর্দ্বিখণ্ডক, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি এর অন্তর্দ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, এ কোণ, এই কোণটা বলেছে 80 ডিগ্রি, এ কোণ 80 ডিগ্রি। তাহলে বি ও সি কোণ কত? এই কোণটা কত? ঠিক আছে, এটা তো কেন্দ্রস্থ পরিধিস্থ কোণ নয়, এমনি নর্মাল ত্রিভুজ, তাহলে তো আমরা 80, এটা 160 বলে দিতাম। সেভাবে হবে না, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, সেই কোণে এটা হচ্ছে না। তাহলে এখানে দেওয়া আছে এ কোণ সমান 80 ডিগ্রি, আর বি কোণ প্লাস সি কোণ তাহলে কত হবে? 180 থেকে 80 বাদ সমান হচ্ছে 100 ডিগ্রি। তাহলে এই বি কোণটা এই সি কোণটা এটা মিলে হচ্ছে 100 ডিগ্রি। ওকে, এটা 100 ডিগ্রি। তাহলে এই দুটো যেহেতু বাহু সমান, সে একইভাবে হাফ বি কোণ প্লাস সি কোণ সমান হচ্ছে 50 ডিগ্রি। 50 ডিগ্রি, কারণ 100 ডিগ্রি ছিল, হাফ 50 ডিগ্রি দুটোর। আচ্ছা, এই যে এখানে যেমন হাফ গুণ করেছি, এটাকে 2 দিয়ে ভাগ করেছি, 1-এর 2, এখানে 1-এর 2 গুণ করেছি, তাহলে এই জিনিসটা হচ্ছে মানে 100 ইন্টু 1-এর 2, তাহলে কী হচ্ছে? সমান সেই 50 ডিগ্রি হচ্ছে, বুঝতে সুবিধা। এবার তাহলে ও বি সি কোণ প্লাস ও সি বি কোণ, এই যে বি কোণ আর সি কোণ এই তো বুঝতুর সমান, এটা কি হবে? সমান হচ্ছে 50 ডিগ্রি। ওকে, এটা 50 ডিগ্রি। তাহলে বি ও সি কোণ, বি ও সি কোণ মানে এই কোণটা বি ও সি কোণ, এটা তাহলে কত হবে? 180 মাইনাস 50 সমান হচ্ছে 130 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ।